আজকের গল্পটা পাহাড়ের অসাধারণ এক দৃশ্য দেখিয়ে শুরু হয়। দেখা যায় উঁচু উঁচু পাহাড়ের দিকে কয়েকজন ক্লাইম্বার উঠে যাচ্ছে। এরই মধ্যে আমরা ক্যালি আর সোফি নামের দুজন মেয়েকে দেখি। তারা পরের দিন সকালে পাহাড়ে ওঠার জন্য সব জিনিসপত্র গোছাচ্ছে। তাদের প্ল্যান ছিল পাহাড়ে ক্লাইম্ব করে ওঠা, যা প্রায় 10,000 ফুট উঁচু ছিল। ক্যালি নিজের লকেট খুলে ব্যাগে রেখে দেয় আর সেই সময়টার কথা ভাবে যখন সে আর তার বয়ফ্রেন্ড এক পাহাড়ে উঠেছিল। তার বয়ফ্রেন্ড এখন আর বেঁচে নেই, তাই তার বয়ফ্রেন্ডের স্মৃতি মনে করে সে আবার পাহাড়ে ঘুরতে এসেছে। এরপর দেখা যায় হঠাৎ 4 জন ছেলে একটি জিপে করে পাশের কটেজে থাকতে আসে। তারা প্রচুর হইচই করতে থাকে। তাদের মধ্যে যশ নামের এক ছেলে সোফিকে দেখে এবং তার প্রতি ইন্টারেস্টেড ফিল করে। কিছুক্ষণ পর যশ মেয়েদের কেবিনের দরজায় গিয়ে নক করে। সে তাদেরকে নিজের পরিচয় দেয় আর বলে তারা রাতে পার্টি করবে, তাই পার্টিতে তারাও যেন আসে। ক্যালি না করে দেয়, সোফিও শেষ পর্যন্ত না করে দেয়। এরপর আমরা যশের বন্ধুদের দেখি। জ্যাক নামের একটা ছেলে বলে যে যশের মেয়েগুলোর সাথে ঘনিষ্ঠ হওয়া উচিত নয়, কারণ তার এখন এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এদিকে কেবিনে সোফি ক্যালিকে বলে যে চলো না ওদের সাথে পার্টি করতে যাই, ওরা অনেক হ্যান্ডসাম। সে বলে বেশিক্ষণ থাকবে না, ঠিক সময় ফিরে আসবে। অনেকবার অনুরোধ করার পর ক্যালি রাজি হয়। রাত হয়ে যায়, ছেলেরা তাদের পার্টি শুরু করে দেয়। মেয়েরাও এসে ছেলেদের সাথে ফায়ার ওয়ার্কের কাছে বসে। সোফি খুব কথা বলে আর ছেলেদের সাথে ফ্লার্ট করে। ক্যালি চুপচাপ বসে থাকে। সোফি মজা করে যশের হাতের বড় ঘড়ি নিয়ে ঠাট্টা করে। যশ জানায় যে ঘড়িতে একটা পার্সোনাল লোকেটর আছে। সে বলে পৃথিবীর যেখানেই থাকুক একটা বাটন চাপলেই পুলিশের কাছে সিগন্যাল চলে আসবে। এরপর সোফি আর ক্যালি জানায় তারা আন্টেলা পাহাড়ের চূড়ায় ওঠার প্ল্যান করেছে। তখন টেলার বলে সেও ওই পাহাড়ে উঠতে যায়। কিন্তু যখন সোফি বলে তারা ক্লাইম্ব করে উঠবে, সবাই অবাক হয়ে যায়। এরপর ক্যালি ক্যাবিনে ফিরে যেতে চায়, কিন্তু যশ তার হাত ধরে আটকায়। ক্যালির সেটা একদমই ভালো লাগে না। সবাই বলার পর যশ হাত ছেড়ে দেয়। ক্যালি চলে যাওয়ার পর যশ চায় যে পরের দিন তারাও মেয়েদের সাথে পাহাড়ে উঠবে। সোফি হাসতে হাসতে বলে তোমার এত সাহস হবে না, তাই সহজ পথ দিয়েই ওঠো। ওদিকে ক্যালি কেবিনে ফিরে তার ক্যামেরা অন করে লুকা নামের তার বয়ফ্রেন্ডের বানানো একটা ভিডিও দেখে। লুকা বলে এটা তার 5ম বার আর ক্যালির প্রথমবার আন্টেলায় ওঠা হচ্ছে। তখন এক ফ্ল্যাশব্যাকে দেখা যায় সোফি আর ক্যালি এক রক ক্লাইম্বিং জিমে যায়, যেখানে ক্যালি প্রথমবার লুকার সাথে দেখা করে। সবকিছু কল্পনা করতে করতে ক্যালির চোখে পানি চলে আসে। কান্না করতে করতে সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সোফি বেশি মদ খেয়ে যশের সাথে রোম্যান্স শুরু করে দেয়। যখন সোফি বাথরুমে যায়, যশও তার পিছু পিছু যায়। যশের বন্ধুরা তাকে বারণ করে আর তার ফিয়ন্সের কথা মনে করিয়ে দেয়। যশ বলে সে 40 বছর এক মেয়ের সাথে থাকতে চায় না। এটা বলে সোফির পেছনে যায়। সোফি ফিরে আসার সময় যশ জোর করে তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। সোফি তাকে দূরে সরে যেতে বলে, কিন্তু যশ রেগে গিয়ে তার উপর হামলা করে। সোফি চিৎকার করে যশের মুখে আঘাত করে। ছেলেরা তার চিৎকার শুনে দৌড়ে আসে আর যশকে সরিয়ে দেয়। সুযোগ পেয়ে সোফি দৌড়ে পালায়। ছেলেরা তার পেছন পেছন গিয়ে বোঝাতে যায় যেন কোনো পুলিশ কেস না করে, কিন্তু হাতাহাতির সময় সোফি পাহাড় থেকে নিচে পড়ে যায়। সে আঘাত পেলেও তখনও বেঁচে ছিল। ক্যালি সোফির আওয়াজে জেগে ওঠে। বাইরে গিয়ে দেখে আগুন নিভানো আর সোফিও সেখানে নেই। এদিকে ছেলেরা সোফির চারপাশে দাঁড়িয়ে ভাবে এখন কি করবে। রে নামের এক ছেলে 911-তে কল করতে চায়, কিন্তু যশ বলে কেউ বিশ্বাস করবে না এটা দুর্ঘটনা, কারণ যশের মুখে আঁচড় আছে, জ্যাকের হাতে কামড়ের দাগ আর সোফির নখের নিচে তাদের চামড়াও পাওয়া যাবে। যশ তাদের ভয় দেখায় আর বলে সোফিকে মেরে ফেলতে হবে, না হলে তাদের জীবন শেষ। তারপর সে বড় এক পাথর তুলে সোফির মাথায় মারে। তারপর জ্যাকের হাতে পাথর দিয়ে বলে তাকেও মারতে হবে। এরপর রের হাত ধরে রক্তে ভিজিয়ে দেয় যেন অপরাধে সবার নাম আসে। এরপর যশ বলে নখের নিচে সব মুছে ওকে নিচে ফেলে দাও, যেন মনে হয় মদ খেয়ে ওঠার চেষ্টা করছিল। এমন সময় ক্যালি ওদের দেখে ফেলে আর ভয় পেয়ে ক্যামেরা অন করে নেয়, কিন্তু সোফিকে নিচে ফেলার সময় ভয়ে চিৎকার করে ওঠে। তখন ছেলেরা বুঝে যায় সে সেখানে আছে। যশ দেখে তার কাছে ক্যামেরা আছে আর সবাই তাড়াতাড়ি তাকে ধাওয়া করে। ক্যালি দৌড়ে জঙ্গলের দিকে লুকিয়ে পড়ে। ছেলেরা ভাগ হয়ে তাকে খুঁজতে থাকে। ক্যালি কেবিনের দিকে দৌড়ায় আর তার রের সাথে দেখা হয়, কিন্তু রে তাকে আটকায় না আর চলে যেতে দেয়।
ক্যালি তাড়াতাড়ি নিজের ক্লাইম্বিং এর ব্যাগ নিয়ে আন্টেলা পাহাড়ের দিকে রওনা হয়। সে ভাবে যে এভাবে সে ছেলেদের হাত থেকে বাঁচতে পারবে, কারণ তারা তার মতো দক্ষ ক্লাইম্বার না। এদিকে সকাল হয়ে যায় আর ক্যালি পাহাড়ে চড়তে শুরু করে। তখন ছেলেরা তার পেছনে চলে আসে। টেলরও পাহাড়ে ওঠা শুরু করে। যদিও ক্যালির মতো দ্রুত উঠতে পারে না, তবুও কয়েকবার তার কাছাকাছি চলে আসে। একসময় ক্যালি তার পা দিয়ে টেলরকে লাথি মারে। এতে টেলর পড়ে যায় আর তার গোড়ালির হাড় ভেঙে যায়। তার পায়ের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে আর সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। যশ এটা দেখে প্রচন্ড রেগে যায় আর চিৎকার করে ক্যালিকে জানায় সে তার পেছনেই আছে। তারা টেলরকে কেবিনে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে না নিয়ে যশ তাকে কিছু পেইন কিলার খাইয়ে দিয়ে বলে যদি তারা 24 ঘন্টার মধ্যে ফিরে না আসে তখন সাহায্যের জন্য ফোন করতে। যশ এখন পুরোপুরি ক্যালির কাছে থাকা ক্যামেরা নিয়ে ফিরতে চায়, যেটায় তাদের খুনের প্রমাণ রয়েছে। তার কোনো পরোয়া নেই কে আহত হয় বা কে বাঁচে। বাকি 3 জন ছেলে আবার ক্যালির পেছনে ওঠার জন্য প্রস্তুত হয়। ক্যালি এদিকে নিজের ব্যাগ খুলে দেখে কি আছে যা কাজে লাগতে পারে। খুব বেশি কিছু থাকে না। তার রশি আগেই পড়ে গিয়েছিল যখন টেলর তার কাছে আসতে চেয়েছিল। এখন তার কাছে আর কোনো ভালো সরঞ্জাম নেই, কিন্তু সে জানে এটা তার জীবনের লড়াই আর হাল ছেড়ে দেবে না। নিচে ছেলেরা ক্যালির ফোন খুঁজে পায়, যা সে উপরে ওঠার সময় পড়ে গিয়েছিল। যশ ফোনটা তুলে নেয় আর বন্ধুদের বলে তারা উঠতে থাকুক, আর সে গ্লাভস আনতে কেবিনে যায়। রে আর জ্যাক কথা বলতে থাকে আর রে খুব অনুতপ্ত হয় তার করা কাজের জন্য। জ্যাক তাকে মনে করিয়ে দেয় তারা ছোটবেলা থেকেই বন্ধু। জ্যাক রেকে চুপ করে প্ল্যান মতো চলতে বলে। যশ দেরি করলে জ্যাক তার পেছনে যায় আর দেখে যশ তাড়াহুড়ো করে বেরোচ্ছে। যশ তাকে বকাবকি করে এখানে আবার আসার জন্য, আর তারা একসাথে ফিরে গিয়ে ক্যালির পেছনে চড়তে থাকে। ক্যালি নিজের মনকে শান্ত রাখতে লুকার বলা কথাগুলো মনে করতে থাকে। লুকা তাকে শিখিয়েছিল যে ক্লাইম্বিং হলো দাবা খেলার মতো, যেখানে শরীরের চেয়ে মনকে বেশি কাজে লাগাতে হয়। ক্যালি তার এই শিক্ষা মনে করে নিজের পথে এগিয়ে যেতে থাকে। সে একটি মানচিত্র বের করে সামনের রাস্তা দেখে। তখন দেখা যায় 3 জন ছেলের দূরত্ব এখন তার থেকে আর বেশি নেই, কারণ তাদের কাছে ভালো সরঞ্জাম আর গিয়ার আছে। এমন সময় ক্যালির হাতে একটা সাপ চলে আসে। সে ভয়ে শক্ত হয়ে যায়, কিন্তু নড়ে না যতক্ষণ না সাপ চলে যায়। ক্যালির হাতে গ্লাভসও না থাকায় তার জন্য উপরে ওঠা আরো কঠিন হয়ে পড়ে। সে পানি খাওয়ার জন্য থামে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বোতল নিচে পড়ে যায়। একসময় সে উপরে একটা রশি দেখে, যেটা তাকে পরের হ্যান্ড হোল অব্দি যেতে সাহায্য করতে পারে, কিন্তু সে রশি পর্যন্ত পৌঁছাতে পারে না। তখন সে নিজের ব্যাগের থেকে এক টুকরো তার বের করে সেটাকে রশি পর্যন্ত পৌঁছাতে ব্যবহার করে। এরপর সে রশিটা নিয়ে আর একটু সামনে এগোয়। অন্যদিকে যশ আর তার বন্ধুরা সহজ পথ ধরে। পাহাড়ে উঠে ক্যালির চেয়ে বেশি দ্রুত উপরে পৌঁছায়। কিছুক্ষণ পর ক্যালি একটা পুরনো তাঁবুর কাছে পৌঁছে একটু রেস্ট নেয়। এদিকে যশ আর তার বন্ধুরা তার ঠিক উপরে উঠে দাঁড়ায়। এখন ক্যালি না উপরে উঠতে পারে না নিচে যেতে পারে। যশ তখন তার দিকে একটা রশি ছুঁড়ে দিয়ে বলে, ক্যামেরাটা বেঁধে দাও, আমরা তোমায় ছেড়ে দেব। ক্যালি তো বোকা নয়, সে রশিতে একটা গালি লিখে নোট বেঁধে দেয়, যা দেখে যশ আরো ক্ষেপে যায়। কোনো উপায় না দেখে ক্যালি ওই তাঁবুতে রাত কাটায়। ভেতরে সে কিছু জিনিস খুঁজে পায়, যার মধ্যে একটি ধারালো অস্ত্রও থাকে, যা সে পরে কাজে লাগানোর জন্য রেখে দেয়। সে যতটা সম্ভব তাঁবুটা ঠিকঠাক করে নেয় আর কিছুটা ঘুমিয়ে নেয়। এরপর ক্যালি আবার অতীতের কথা মনে করতে থাকে। এদিকে যশ পাথরে ভরা একটা ব্যাগ বানিয়ে সেটা নিচে ফেলে দেয়। ভাগ্যক্রমে ক্যালি বেঁচে যায়। বাইরে ঠান্ডা থাকায় সে আবার তাঁবুর মধ্যে ঢুকে যায়। এ সময় হঠাৎ জ্যাক দড়ি বেয়ে এসে তাঁবুতে ঢুকে তাকে জাগিয়ে দেয়। সে ক্যালির হাত ধরে ফেলে। তখন ক্যালি দ্রুত তার ধারালো ছুরি বের করে এবং জ্যাককে আঘাত করে। তারা দুজনেই তাঁবুর বাইরে পড়ে যায় এবং বাঁচার জন্য রশি ধরে ঝুলে থাকে। ওপরে থাকা রে আর যশ দুজনকেই টেনে তোলার চেষ্টা করে, কিন্তু যশ যখন ক্যালির কাছে পৌঁছায় তখন সে ক্যালির লকেটটা ছিনিয়ে নেয় আর তার চুল ধরে ফেলে। সেই মুহূর্তে ক্যালি জ্যাকের গায়ে ঢোকানো ছুরি বের করে, এরপর নিজের চুল কেটে ফেলে।
এবং যশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। সে পড়ে গিয়ে পাহাড়ের এক কোনায় বসে পড়ে। এখন তার সামনে আর কোনো রাস্তা নেই। রাতটা তাকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাটাতে হয়। তার ব্যাগে ক্যামেরাটা আছে, কিন্তু যশ ইতিমধ্যেই তার লকেট আর ফোন নিয়ে নিয়েছে। জ্যাকের এই অবস্থায় খুব কষ্ট হয়। সে ফোন করে সাহায্য চাইতে বলে। রেও এতে রাজি হয়। যশ মেনে নেয় এবং ফোন করতে চলে যায়। কিন্তু রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, জ্যাক রেকে বলে যে তার মনে হচ্ছে যশ মিথ্যে বলেছে। সে মনে করে যশ আসলে ফোন করেনি, আর যখন কেবিনে গিয়েছিল তখন সম্ভবত টেলরকে মেরে ফেলেছে, যাতে সে সাহায্যের জন্য ফোন না করতে পারে। তারা ঠিক যশের ঘড়িতে থাকা লোকেটর অন করবে, কিন্তু সেটা করতে গিয়ে ব্যর্থ হয়, কারণ যশ তখনও জেগেছিল। সে আবার তাদের ভয় দেখায় আর সবাই ঘুমিয়ে পড়ে। রাতে জ্যাক ঘুম থেকে উঠে যায়। হঠাৎ যশ তার মাথায় আঘাত করে আর তাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। ক্যালি ভয় আর আতঙ্ক নিয়ে সবকিছু দেখে। পরে রে জেগে ওঠে আর যশ তাকে বলে জ্যাককে সে টেলরের কাছে পাঠিয়ে দিয়েছে। রে যশকে অনুরোধ করে সে ক্যালির কাছে গিয়ে কথা বলে ক্যামেরা নিয়ে আসবে। যশ রাজি হয়। রে ক্যালির কাছে যায়, তাকে খাবার দেয় আর তার বন্ধু সোফির জন্য দুঃখ প্রকাশ করে। সে ক্যালিকে বলে তাকে ক্যামেরা দিয়ে দিতে, তাহলে সে যশকে বলবে যে ক্যালিকে সে পাহাড় থেকে ফেলে দিয়েছে। কিন্তু ক্যালি জানায় যে যশ আসলে জ্যাককে মেরে ফেলেছে, কারণ সে দেখেছে লাশ পড়ে যেতে। রে বিশ্বাস করে না। ক্যালি জানিয়ে দেয় যে যশ সবাইকেই মারবে। রে তারপর ক্যামেরা নিয়ে যশের কাছে যায়। যশ ক্যামেরা খুলে দেখে এতে মেমোরি কার্ড নেই। তখন রে ফোনের সাহায্য চাইতে জ্যাককে কল করে, কিন্তু ফোনের রিং শুনে বোঝে যে ফোনটা আসলে যশের পকেটে। রে যশের আসল রূপ বুঝে ফেলে। তাদের মধ্যে তখন মারামারি শুরু হয়। যশ রেকে নির্মমভাবে পেটায় আর শেষে আগুন জ্বালিয়ে তাকে মেরে ফেলে। পরে রের মৃতদেহকে রশিতে ঝুলিয়ে ক্যালির সামনে দেখায়, যাতে ক্যালি আরো ভয় পায়। এখন যশের সব বন্ধুরা মারা গেছে আর সে ক্যালিকে মারার জন্য প্রস্তুত হয়। ক্যালি দেখে যে সেই ছুরিটা এখনো তার কাছে আছে। আস্তে আস্তে সে ওটা নিতে যায়। ছুরি হাতে নিয়ে সে আরেকটা প্ল্যান করে। যশ নেমে আসে আর ক্যালির কাছে এসে মেমোরি কার্ড চায়। ক্যালি মিথ্যে বলে যে কার্ড পাশের গর্তে আছে, আসলে সেই গর্তে সাপ ছিল। যশ সেখানে হাত ঢোকাতেই ভেতরে থাকা সাপটাকে কামড়ে দেয়। যশ রেগে গিয়ে ক্যালির ওপর ঝাঁপিয়ে পড়ে। ক্যালি তবুও লড়াই চালিয়ে যায়। শেষমেশ সে যশকে কাবু করে ফেলে। যশ পাহাড়ের কিনারায় ঝুলতে থাকে আর তার শক্তি কমে যেতে থাকে। তখন ক্যালি তার লকেটটা যশের গলা থেকে খুলে নেয় আর যশের ঘড়ির লোকেটার অন করে দেয়। এরপর সে যশের হাতে পা রেখে চাপ দেয়। এতে যশের হাত ছুটে যায় আর সে নিচে পড়ে মারা যায়। সবশেষে ক্যালি শান্তির নিঃশ্বাস নেয়। এরপর ক্যালি পাহাড়ের চূড়ার দিকে ওঠে, সেই চূড়া যেখানে সে আর তার বয়ফ্রেন্ড লুকা একসাথে উঠতে চেয়েছিল। এরপর সূর্য ওঠে আর দূর থেকে হেলিকপ্টারের শব্দ শোনা যায়। আর এখানেই আজকের সার্ভাইভাল গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।